পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় তীব্র অশান্তি শুরু হয়ে যায়। ইতিমধ্যেই প্রাণ চলে গিয়েছে বেশ কয়েকজনের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তারা বিরোধীদের ভয় দেখিয়ে সন্ত্রাস সৃষ্টি করে হাজার হাজার আসনে মনোনয়ন জমা দিতে দেয়নি। শুধু তাই নয়, সরকারি আধিকারিক এবং পুলিশ প্রশাসনকেও কাজে লাগিয়ে এই কাজ করা হয়েছে বলে বিরোধী জোটের সঙ্গে দাবি করেছে। এই পরিস্থিতিতে বিস্ফোরক অভিযোগ করলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। তার অভিযোগ, নির্বাচনের জন্য নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে। ভোট লুট করার জন্য শাসক দল তৃণমূলের মদতে এই কাজ করছেন বলে জেলা কংগ্রেস সভাপতি দাবি করেছেন। যদিও এটা বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন এবং এই বিরোধীদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। অভিযোগটা হলো একটা, যেটা সারা বাংলায় আমরা দেখতে পেয়েছি যে ফলস ব্যালট পেপার ছাপিয়ে তৃণমূল কংগ্রেস ভোটারদের কাছে পৌঁছে দিয়েছে। এ ব্যাপারে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও এ ব্যাপারে বলেছে টিভিতে। ওনার হাতেও একটা ফলস একটা ব্যালট পেপার ছিল। সে একই কায়দায় আমাদের রায়গঞ্জ আমার বিধানসভা কেন্দ্রে কর্ণজোড়ায় আমাদের প্রার্থী উত্তম কর দাঁড়িয়েছে কংগ্রেসের হাত চিহ্নে। সেখানে আজকে যেন উনি ভোট প্রচারে গিয়েছিলেন বাড়িতে বাড়িতে, তখন দেখতে পাচ্ছে একটা গ্রাম পঞ্চায়েতের ব্যালট পেপার সেটা তৃণমূলরা বাড়িতে দিয়ে গেছে। বলেছে এখানে ভোট দিবেন, হাত ঘাস ফুল চিনে ভোট দিয়ে পকেটে নিয়ে যাবেন, ব্যালট বাক্সে ফেলে দিবেন, অরিজিনালটা নিয়ে আসবেন। এইভাবে মানুষকে বুঝেছে। যখন আমার উত্তম কর গিয়েছে বাড়িতে, একটা কংগ্রেসের বাড়িতে গিয়েছিল, সেখানে দেখছে ব্যালট পেপার দেখাচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে দিয়ে গেছে ব্যালট পেপারটা ঘাস ফুল চিনে ভোট দিয়ে ব্যালট বক্সে ফেলার জন্য। এরকম তো ডেমো ব্যালট পেপার তো অনেকেই প্রচারে নিয়ে যান। প্রচারে অরিজিনাল যে নাম্বার, সিরিয়াল নাম্বার দেওয়া আছে স্যার, একটা মিথ্যা সিরিয়াল নাম্বারই হবে। সিরিয়াল নাম্বার এরকম ডেমো ছাপানো সমস্ত লেখা আছে। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি কমলাবাড়ি 1 PS 39 কনস্টিটিউন্সি ইলেকট্রিক রোল পার্ট 1, এই যে এরকম, এই যে এটা কেমনকে দামি হবে। অরিজিনাল ছাপিয়েছে, পেজ থেকে ছাপিয়ে তৃণমূল কংগ্রেস পেজ থেকে ছাপিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। বলছে আমাদের ভোট দেবেন, ভোট দিয়ে পকেটে পকেটে নিয়ে যাবেন, ভিতরে অফিসে ব্যালট বক্সে ফেলে দিবেন। আজকে তো ব্যালট দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে নমুনা ব্যালট। প্রার্থী দেখাচ্ছে ওর কত নম্বরের নাম আছে আর ভোটটা কি করে করবে। ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে তো 3টা করে ব্যালট পাওয়া যায়। ওই নমুনা ব্যালট, এটাকে নমুনা ব্যালট বলে। প্রার্থীদেরকে বোঝাতে হয়, কেননা একটা প্রার্থী একজন জনগণ 3টা প্রার্থীকে ভোট দেয়। তো সেটাই তাদেরকে মানে ওই নমুনা ব্যালটের মাধ্যমে তাদেরকে দেখানো হচ্ছে তারা কি প্যাটার্নে ভোটটা করবে। সেম টু সেম দেখা যাচ্ছে যে ভোটের যে ব্যালট ব্যবহার করা হয় ওরকমই একদম সেম ব্যালট সরকারি দেখা যাচ্ছে যে সরকারি ব্যালটে আপনি দেখবেন সরকারি ব্যালটে ব্যালট নাম্বার এগুলা সবকিছু দেওয়া থাকে। ওখানে আপনি দেখুন তো কোনো ব্যালট নাম্বার দেওয়া আছে নাকি। আগে প্রথমে আপনারা সত্যিটা যাচাই করুন। আপনারা গণতন্ত্রের ভাবে নেন চতুর্থ পিলার। আপনারা এগুলা বিভ্রান্তকর যদি নিউজ লোকের কথায় যদি আপনারা চালান, লোক বিভ্রান্ত হবে। তাই আমাদের আজকে রায়গঞ্জ বিধানসভায় মানে গণতন্ত্রের উৎসবে সবাই সামিল হয়েছে। সবাই মানে সুখ শান্তি আনন্দের সাথে ভাবেন এই গণতন্ত্রের উৎসবে সবাই নেমে পড়েছে। চারদিকে সবাই জনগণ উৎসাহিত হয়েছে। এগুলাকে বিভ্রান্ত করে এই নিউজগুলো এমনি করে চালাবেন না। আরেকটা প্রশ্ন, তাহলে কি এই ব্যালট পেপারকে হাতিয়ে রেখে কি এই প্রচার চালাচ্ছেন? কিসের? যারা বিরোধীরা আছে এই ব্যালট পেপারকে সামনে রেখে কি একটা রাজ্যপালের কমিশন? না, ওরা জানেই না যে নমুনা ব্যালট কাকে বলে। ঠিক আছে, নমুনা ব্যালট এই যে এটা দেখুন, এটা হচ্ছে এমনি একটা নমুনা ব্যালট। ঠিক আছে, লেখাই থাকে। কিন্তু ওনারা যেটা দেখাচ্ছেন সেটার উপরে অনেক সিরিয়াল নাম্বার রয়েছে এবং ব্যালটের কালার যেরকম সেম। না, সেম কালার থাকতে পারে ইসের জন্য নমুনা ব্যালটে, কিন্তু ওটা কোনো রকম ভ্যালিড ব্যালট না। ভ্যালিড ব্যালট তো ইস্যুই হয়নি এখনো, আসবে কোথা থেকে?